প্রোডাক্টিভ রমাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে আবেদন করছি আমাদের উইটন ইন্টারন্যাশনাল স্কুল এবং গার্ডিয়ান্স ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত এমডি এবং প্রিন্সিপাল ডক্টর আব্দুল্লাহ জামান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। نستمع إلى كلمة قيمة يلقيها الدكتور محمد عبد الله الزمان حفظه الله تعالى ورعاه. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের রমাদানুল করিম অতি সন্নিকটে। এই রমাদানুল করিমকে কিভাবে আমরা প্রোডাক্টিভ করব, এই বিষয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আগ্রহকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এটি আছে মুসনাদে আহমদের 2346 নম্বর হাদিস। তো আমরা সেই দোয়াটি করি কারণ রমজান এখনো আসে নাই। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমরা সবাই দোয়াটা আমার সাথে একটু পড়েন সবাই। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমাদানুল করিম সম্পর্কে খুব সংক্ষেপে আমি কিছু কথা বলবো, তারপরে আপনাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, জিজ্ঞাসাগুলো আমাদের শায়খগণ ক্লিয়ারিফিকেশন দিবেন ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে। অত্যন্ত বিখ্যাত একটি হাদিস, এটি আছে সহিহ আল বুখারীতে, হাদিস নম্বর 38। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। একই হাদিস সহিহ মুসলিমে আছে, হাদিস নম্বর 10। কিন্তু এখানে কন্ডিশন দিয়েছে দুইটা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় যদি সিয়াম পালন করে। কয়টি কন্ডিশন? দুইটি কন্ডিশন। কি কি? ঈমান থাকতে হবে এবং সওয়াবের আশা থাকতে হবে, অর্থাৎ নিয়ত। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তা আমরা তো মুসলিম, আমাদের তো ঈমান আছেই, যারা সিয়াম পালন করছে তাদের ঈমান আছে না? ঈমান ছাড়া কি কেউ সিয়াম পালন করছে? এখানে মুহাদ্দিসগণের ব্যাখ্যাটা সেটি হচ্ছে, মানুষ যখন পাপ করে, কোনো গুনাহে লিপ্ত হয়, তখন তার ঈমান চলে যায়, কেউ কেউ বলেছেন, বা ঈমান কমে যায়। তো রমজান মাসে আমরা সিয়াম রেখে, আমরা মুসলিম, আমাদের ঈমান আছে, কিন্তু সিয়াম অবস্থায় যদি আমরা গুনাহে লিপ্ত হই, তখন ঈমান থাকে না। এই জন্যই কন্ডিশন দিয়েছে যে পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে ইন্টেনশন বা নিয়ত করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ঈমানের সহিত হতে হবে, সেটা ঈমান থাকতে হবে। দ্যাট মিনস রমজান মাসে কোনো গুনাহে লিপ্ত হওয়া যাবে না বা কোনো গুনাহ করা যাবে না, এটা হচ্ছে কন্ডিশন। আর রমজানুল করিমের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, আপনারা সবাই জানেন। কোরআন এবং হাদিস থেকে দু একটি বিষয় আমি উপস্থাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি আছে সহিহ আল বুখারীতে, হাদিস নাম্বার 1899। ইযা জাআ রমাদান, রমজান মাস যখন আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলের মধ্যে বেঁধে রাখা হয়। কত বড় মর্যাদার ব্যাপার, আমরা কি বুঝতে পারছি?
জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এখান থেকে একটি জিনিস আমরা জানতে পারি যে জান্নাত অলরেডি তৈরি করা আছে। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, তার মানে জিনিসের অস্তিত্ব না থাকলে তো বন্ধ করার প্রশ্ন আসে না। দ্যাট মিনস জান্নাত জাহান্নাম অলরেডি প্রিপেয়ার্ড। অসফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। যে কয়টি আমল আছে আমাদের, এই ইবাদত আছে, তার মধ্যে সিয়াম একটি ইবাদত যেটি কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি আছে মুসনাদে আহমদে, হাদিস নাম্বার 6626, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন বান্দার জন্য সিয়াম এবং কোরআন সুপারিশ করবে। এবং সিয়াম নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেছেন। ভেরি ইন্টারেস্টিংলি, বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু, কিন্তু বাকারার মধ্যে সিয়ামকে সংকলন মানে করার কারণ কি, এটা আমরা আল্লাহ যদি তৌফিক দিন ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো সেশনে ডিসকাশন করবো। অনেক লম্বা আলোচনা। তো সূরাতুল বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটি আমাদের শুরুতে আমাদের হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে বা তোমাদেরকে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম কেন দেওয়া হয়েছে, এই পারপাসটা, উদ্দেশ্যটা এখানে বলে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ ক্যান বি মুত্তাকি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়ামের মূল উদ্দেশ্য কি? প্লিজ আপনারা, তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আমাদের কাছে ক্লিয়ার তো এটা পারপাসটা কি, কেন আমরা এই সিয়াম পালন করব? পারপাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুম, লাআল্লা, সো দ্যাট, এটা একটা কনজাংশন আরবিকে, সো দ্যাট তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমাদের পারপাস আমরা পেয়ে গেলাম। সিয়াম কেন? মুত্তাকি হওয়ার জন্য। তাহলে রমাদান মাস হবে আমাদের টার্গেট, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। দ্যাট শুড বি আওয়ার টার্গেট। এবার এই সিয়াম নিয়ে আরও 2-3টা আয়াতে বলেছে, এই স্পেসিফিক 2-3টা আয়াতেই বলেছে। সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 184, 85, 87-তে। এরপরে বাকি ফজিলত হাদিসে এসেছে। তাহলে আমরা যেহেতু পারপাস পেয়ে গেছি, সিয়াম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, তাহলে আমরা শুধু 2-3টে ইবাদতের কথা বলবো। এই 2-3টে ইবাদতকে টার্গেট করব এই রমজান মাসে, যাতে করে মুত্তাকি হতে পারি ইনশাআল্লাহ তাআলা। এটা হবে আমাদের টার্গেট। সেই 2-3টে ইবাদতের মধ্যে অন্যতম একটিতে আমি বললাম যে আমরা সিয়াম করব, সিয়াম পালন করব হচ্ছে ঈমানের সাথে এবং নিয়ত সহকারে, অর্থাৎ সওয়াবের আশায়। প্রথম কথা মনে রাখতে হবে আর কি, আজকে যারা এসেছি আমরা, আমাদের জন্য সত্যিকার অর্থে এটা লাইফ চেঞ্জিং হয়। এই জন্য আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব, বাট সবাই মনে রাখবো, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রথমটা হচ্ছে আমরা সিয়াম পালন করব ঈমানের সাথে এবং কন্ডিশন 2টা পূর্ণ করে, সওয়াবের আশায়। সেকেন্ড হচ্ছে সিয়ামের পরে আরেকটা জিনিস আছে, কিয়াম, আমরা পরিচিত অনেকে, অর্থাৎ রাত্রি জাগরণ বা রাতের নামাজ। আমরা অনেকে কিয়ামুল লাইল বলি, অনেকে সেটাকে তাহাজ্জুদ বলি, অনেকে তারাবি বলি। তো এই কিয়ামুল লাইলের ব্যাপারেও একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 37, এবং একই হাদিস সহিহ মুসলিমে আছে, হাদিস নাম্বার 760। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। ওই হাদিসের পাশাপাশি একই হাদিস, ভাষাগতভাবে একই জিনিস, এখানেও কন্ডিশন 2টা। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রাত্রিতে নামাজ পড়বে, কামা, দাঁড়াবে, অর্থাৎ রাতের বেলা নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এখানেও কিন্তু কন্ডিশন 2টোই রয়ে গেল। কি কন্ডিশন? কন্ডিশন 2টো হচ্ছে ঈমান এবং সওয়াবের আশায়। তার মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, আমরা সিয়াম মাস, রমজান মাস যখন আসে, আমরা সিয়ামের ব্যাপারে অনেক যত্নশীল হই।
আনফর্চুনেটলি অনেকে নামাজের ব্যাপারে গাফেল থাকি, সিনসিয়ার থাকি না। আমরা কিয়ামে আসার আগে ফরজ নামাজটা মনে হয় কনসিডার করা উচিত, কারণ হচ্ছে কিয়াম হচ্ছে নফল নামাজ। তার মানে রমজান মাসে প্রথম কাজ আমরা টার্গেট করছি সিয়াম উইথ ইমান অ্যান্ড ইন্টেনশন। সেকেন্ড টাস্ক হচ্ছে টু এস্টাবলিশ সলাহ। নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। এটি আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 82। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা এত পাওয়ারফুল হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে নামাজ পড়ে না সে কাফের। যদিও এর একটা অন্য এক্সপ্লেনেশন আছে, বাট অন্য এক্সপ্লেনেশন থাকলেও একটু শিথিলতা দেখিয়েছে। বাট কেউ কেউ বলেছে যে নামাজ যে পড়ে না সে কাফের ইন সাম এক্সটেন্ট। ক্যান ইউ ইমাজিন? নামাজ না পড়লে কাফের। এই জন্য আমাদের যাদের নামাজে দুর্বলতা ছিল, ত্রুটি ছিল, আমরা আজকে থেকে ডিটারমাইন হই যে আমাদের এই নামাজ আর কোনোদিন ছুটবে না, এবং এই রমাদান মাস থেকে নামাজ আমরা এমনভাবে আমাদের জীবনে এস্টাবলিশ করব যেটাকে আকিমুস সালাহ বলা হয়। এবং এই হাদিসটি অলমোস্ট সকল গ্রন্থেই সংকলন করেছে। সুনান আবু দাউদে হাদিসটি সংকলন করেছে, হাদিস নাম্বার 4678। তিরমিজিতে হাদিসটি সংকলন করেছে, হাদিস নাম্বার 2620। ইবনে মাজাতেও আছে 464। সো ক্যান ইউ প্লিজ বি হিয়ার ডিটারমাইন্ড, প্লিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স? আমরা কি আজকে এখানে প্রতিজ্ঞা করতে পারি যে না, আমাদের এই নামাজ আমরা কখনোই জীবনে যাই কিছু হোক নামাজ ছাড়ব না? নামাজ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে, আমরা যেই অবস্থায় থাকি। এরপর নামাজের ব্যাপারে এত বেশি বলা হয়েছে, কোরআন থেকে দু একটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল মুদ্দাসির, সূরা নম্বর 74, আয়াত নাম্বার 42, 43, 44-এ। তো জাহান্নামে একদল লোক যাবে, জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকারে কিসে নিয়ে এসেছে? সাকার একটি জাহান্নামের নাম। তো তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে কিসে? কি করতা তোমরা জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এই মিসকিনদেরকে খাবার দেওয়ার মানে অনেক তাফসীরকারক বলেছেন এটা যাকাত। তার মানে যাকাত এবং নামাজ না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের একটা ক্যাটাগরি করা হয়েছে, যেই ক্যাটাগরির নাম হচ্ছে সাকার। সাকার নামক জাহান্নামে প্রেরণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর নামাজ, আমরা যে তাকওয়া মুত্তাকি হতে চাই, এই মুত্তাকি হওয়ার প্রথম ধাপই হচ্ছে নামাজ আপনাকে সকল মন্দ এবং অশ্লীলতা থেকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুত, সূরা নম্বর 29, আয়াত নম্বর 45-এ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেখান থেকে তুমি তেলাওয়াত করো। ওয়া আকিমুস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে, নামাজ মানুষকে অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2, আয়াত নম্বর 43-এ আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়ারকাউ মা রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। জামাতের সাথে নামাজ পড়ার কথা বলা হয়েছে, সালাত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, যাকাত দিতে বলা হয়েছে, এবং জামাতের সাথে নামাজ পড়তে বলা হয়েছে।
সালাতের ব্যাপারে মোর দেন 80 টাইমস হ্যাজ বিন মেনশন ইন দ্য গ্লোরিয়াস কোরআন। 80-এরও বেশি জায়গায় বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা সালাহ প্রতিষ্ঠা করো। কিছু আপনাদের জন্য আমি বলছি, যেমন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 45-এ বলেছে, আয়াত নম্বর 83-তে বলেছে, আয়াত নম্বর 110-এ বলেছে, আয়াত নম্বর 153-তে বলেছে। এছাড়াও সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 39-এ বলেছে। এছাড়াও সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43, আয়াত নম্বর 77, আয়াত নম্বর 101, 102, 103, 142, 162-তে বলেছে। এছাড়াও সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 72, 92, 162-তে বলেছে। এছাড়াও সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 170-এ বলেছে। এছাড়াও সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 3, 35-এ বলেছে। এছাড়াও সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 5, 11, 18, 54, 71-এ বলেছে। মোর দেন 80 টাইমস আকিমুস সালাহ। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের কমিটমেন্ট হচ্ছে আমরা সালাহ প্রতিষ্ঠা করব। এখানে আকিমুস সালাহর ব্যাখ্যা অনেকে অনেক কিছুই করেন, বাট একটা ব্যাখ্যা হচ্ছে আকিমুস সালাহ বলতে আমরা কি বুঝি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরে বলেছেন আকিমুস সালাহ হচ্ছে সালাহ যথাসময়ে আদায় করা, সিনসিয়ারিটির সাথে আদায় করা, নামাজের সকল হুকুম আহকাম বিধি বিধান মেনে এটাকে খুশু খুজুর সাথে পালন করা বা আদায় করার নাম হচ্ছে আকিমুস সালাহ। আরও অনেক ব্যাখ্যা আছে, এর অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে এটি। তাহলে আমরা আমাদের জীবনে আজকে থেকে সালাহ প্রতিষ্ঠা করব, এই ব্যাপারে আমরা ডিটারমাইন ইনশাআল্লাহ তাআলা। প্লিজ ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড ব্রাদার্স সিস্টার্স। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে কবুল করে নিন, আমিন। এবার আমরা সিয়াম গেল, আমাদের কিয়াম গেল, সালাহ গেল। তৃতীয় আরেকটি বড় ইবাদত যেটি দিয়ে আমরা তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে কোরআনুল কারীম। মুসনাদ আহমদের হাদিসটি আমি আগেই বলেছি, হাদিসটি আছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 6626। আসিয়াম ওয়াল কোরআন ওয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে আই রব্বি, হে আমার রব, মানাতুন নাওমা বিল্লাইল, মানাতুহুন নাওমা বিল্লাইল, তাকে আমি রাতে ঘুমাতে দেইনি। কোরআন বলবে হে আমার রব, আমি তাকে রাতে ঘুমাতে দেইনি, ফাশফাইনি ফিহি, আজকে আমার সুপারিশ গ্রহণ করুন। তখন তার সুপারিশ গ্রহণ করা হবে। এখন আমরা কি কোরআন পড়ি যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে? হোয়াট এভার ইট ইজ, যেটাই হয়েছে, আজকে থেকে আমরা কোরআন আমরা পড়ব। এটা হোক আমাদের দ্বিতীয় প্রমিস, দ্বিতীয় কমিটমেন্ট। আমাদের জীবনে কোরআন এখন প্রতিদিন রুটিনে আসবে। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ মেক দিস কমিটমেন্ট ইনশাআল্লাহ। এরপর আমরা অনেকেই বলি যে আমরা কোরআন বুঝি না। আমি এমন বলতেও শুনেছি যে কোরআন বুঝি না, না বুঝে পড়লে কোনো লাভ নাই। নো, কোরআন যদি বুঝে পড়েন সেটার মজা, এবং কোরআন বোঝার জন্যই নাজিল হয়েছে, কোরআন বুঝতে হবে সবাইকে। বাট আমরা যদি নাও বুঝি তারপরও পড়তে হবে, তারপর এটা সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এটি আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2910। মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য সে সওয়াব আছে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, সওয়াবটা হচ্ছে 10 নেকি। যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে তার জন্য 10 নেকি। এটা বলে নাই যে বুঝে পড়বে, বুঝে পড়তে হবে বলে নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম এটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন ও মিমুন হরফুন, বরং আলিফ এটি একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ আলিফ লাম মিম এতটুকু পড়লে আমি 30 নেকি পাবো আমরা। আর রমজানে সেটা হলে অনেক মাল্টিপলস টাইমস হবে। এই জন্য কোরআন আমরা না বুঝলেও কোরআন পড়ব। এবং বিশেষ করে রমাদানুল কারীমে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন নাস, মানুষের জন্য একটি হেদায়েত।
তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন ছাড়া আপনার জীবনে আর কোনো কিছু যেন না থাকে, আপনার হাতে আর কোনো কিছুই যেন না থাকে, শুধু কোরআন, শুধু কোরআন থাকবে। এটা হবে আজকে আমাদের দ্বিতীয় কমিটমেন্ট এখান থেকে, যে আমাদের জীবনে সলা, আমাদের জীবনে কোরআন, আমাদের জীবনে পার্ট হবে সেটা, যাতে করে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে। এবং আপনি দেখেন যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থ চেঞ্জ হয়ে গিয়েছে, বাট the final revelation Quran remained unchanged and will remain unchanged till the hour, কিয়ামত পর্যন্ত আনচেঞ্জ থাকবে, কারণ এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজত করব। এবং এই কোরআন আমরা শুধু মুখে বললে হবে না যে এই কোরআনে আমরা বিশ্বাস স্থাপন করি, আমরা এই কোরআন বিশ্বাস করি। কোরআনে কারা বিশ্বাস করে তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন। এটি আছে সূরা বাকারাতে সূরা নম্বর 2 আয়াত নম্বর 121। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াত, যে এর হাক্কা তেলাওয়াত করলো উলাইকা ইউমিনুনা বিহি, তারা এর উপর বিশ্বাস স্থাপনকারী। হাক্কা তেলাওয়াত বলতে অনেকগুলো ট্রান্সলেশন আছে হাক্কা তেলাওয়াতের। এর একটি অর্থ হচ্ছে যে কোরআন পড়বে, কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, এটা হচ্ছে হাক্কা তেলাওয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনি বলতে পারবেন যে আমি কোরআনে বিশ্বাস স্থাপন করেছিলাম। আর না হলে কিয়ামতের দিন কিন্তু অন্ধ করে উঠানো হবে। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন এই অন্ধ করে উঠানো হলো। কোরআনের বিশ্বাস স্থাপন করার শর্ত কিন্তু বলে দিয়েছে। সো আমরা এখন থেকে এই রমজান মাস থেকে আমরা সেই কোরআনের বিশ্বাস স্থাপনকারী হিসেবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাম লেখানোর জন্য যে কন্ডিশন, যে কোরআন আমরা বুঝবো, হাক্কা তেলাওয়াত করবো, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবো, কোরআন বুঝবো এবং পরবর্তী কোরআন অনুযায়ী জীবনযাপন করবো ইনশাআল্লাহ তাআলা। এরপর এই কোরআন মূলত মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এটি আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1-এ বলেছেন আলিফ লাম র কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনার উপর এই কোরআন নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 17-তে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআন অতি সহজ করে নাজিল করেছি, কেউ কে আছো এটাকে বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, দিস ইজ দ্য কোয়েশ্চেন। দিস কোয়েশ্চেন ইজ রেলেভেন্ট টু অল অফ ইউ, ইজ রেলেভেন্ট টু মি, রেলেভেন্ট ফর ইউ অ্যান্ড রেলেভেন্ট ফর হোল অফ দ্য হিউম্যানিটি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো তোমরা সেটা বোঝার জন্য। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, if Allah asks this question to you and me, what will be our answer? Quran is speaking to you. Fahal min muddakir, কেউ কি আছো সেটা বোঝার জন্য। এবং এই কথাটি several times বলা হয়েছে। সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 22-এ বলা হয়েছে, আয়াত নম্বর 32-এ বলা হয়েছে, এছাড়া আয়াত নম্বর 40-এ বলা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন হচ্ছে তোমাকে সরল পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, অতি সরল পথে নিয়ে যাবে। এটি আছে সূরা ইসরাতে সূরা নম্বর 17 আয়াত নম্বর 9, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই কোরআন মানুষকে সঠিক পথ, অতি সরল পথ দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ বলেছেন আরো ডেঞ্জারাস কথা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা লাগানো হয়েছে। আমরা কি কোরআন নিয়ে চিন্তা করি? প্লিজ মেক সাউন্ড ব্রাদার্স সিস্টার্স, আমরা কি কোরআন নিয়ে চিন্তা করি? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরে তালা লেগে গিয়েছে। এনিওয়ে, আমরা যদি চিন্তা না করি আজকে থেকে ইনশাআল্লাহ আমরা চিন্তা করব ইনশাআল্লাহ।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 57-তে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এক উপদেশবাণী প্রেরণ করা হয়েছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যা আছে এর শিফা। তাহলে দিস কোরআন ইজ দ্য শিফা অফ হার্ট। আমাদের অন্তরের শিফা হচ্ছে কোরআন। শিফাউল লিমা ফিস সুদূর, ক্লিয়ারলি মেনশন, স্পষ্ট করে বলে দেওয়া। আমাদের অন্তরের রোগ সুখ হলে আমরা কিসের সাহায্য নেব? কোরআনের। স্পিরিচুয়াল হেইলিং, দ্য মেডিসিন ইজ কোরআন। ওহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য রহমত আর হেদায়েত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 174 বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এক দলিল প্রেরণ করা হয়েছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের জন্য আমি এক স্পষ্ট নূর অবতীর্ণ করেছি। দিস কোরআন ইজ আ লাইট, ইজ আ নূর। দিস ইজ দ্য মান্থ রমাদান, আমাদের জীবনকে এই নূর দ্বারা, নূরে ট্রান্সফর্ম করার। লাস্ট একটি হাদিস এই কোরআন নিয়ে, ইন্না হাযাল কোরআন সাবাব, এই হাদিস আছে, এটি ইবনে মাজাতে, হাদিস নাম্বার 3781। ইন্না হাযাল কোরআন সাবাব, এই কোরআন হচ্ছে একটি রশি। এই কোরআন এই যে রজ্জু রশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রশি। তরাফুহু বিয়াদিল্লাহি, এই রশির এক মাথা আল্লাহর হাতে। ও তরাফুহু বিআইদিকুম, আরেকটা হচ্ছে তোমাদের হাতে। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কোরআন একটি রশি, রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা কি আমাদের হাতে আছে কিনা? দিস ইজ দ্য টাইম টু থিঙ্ক। আল্লাহর হাতে এক মাথা আছে রশির, আরেক মাথা আমাদের জন্য দেওয়া হয়েছে দুনিয়াতে। আমরা সেই আরেক রশির আরেক প্রান্ত আমাদের হাতে আছে কিনা? যদি না থাকে তাহলে এই রমজান মাসেই টার্গেট হবে, এই মাসে আমরা সেই রশি আমরা ধরবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। লাস্ট আরেকটি আমাদের সিয়াম গেল, কিয়াম বা সলা গেল, তারপর কোরআন, তৃতীয় চতুর্থ আরেকটি ইবাদত আমরা রমজান মাসে ইনশাআল্লাহ তাআলা টার্গেট করে করব, সেটি হচ্ছে যাকাত। আমরা যাকাতের ইস্যুটা আসলে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করি, অনেক হিসাব করি কিভাবে কমানো যায়। ইট শুড নট বি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন সম্পদ কোনো কাজে আসবে না। এই জন্য এই সম্পদ রেখে যাওয়ার চেয়ে যত বেশি দিয়ে যেতে পারেন। এবং রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যা থাকতো সব দিয়ে দিতেন, সব দিয়ে দিতেন। সহিহ বুখারীর একটি হাদিস, হাদিস নম্বর 1397, আন্না আরবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকাল আদুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু আমল বলেন, শুধু আমি ওগুলোই করব, এটা করলে জান্নাতে যেতে পারবো। কালা, আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, সালা মানে নামাজ পড়বে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, এবং সিয়াম পালন করবে। কালা, ওই বেদুইন বলল, আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, আমার প্রাণ যার হাতে তার কসম, আমি এর বেশি কিচ্ছু করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন এই ব্যক্তি চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজুরহু, তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে তাকে দেখো। দিস ইজ দ্য সিম্পলিসিটি অফ ইবাদা।
এই জন্য আমরা যাকাত এবং চ্যারিটি এই রমজান মাসে আমাদের হাত যেন খোলা থাকে, যে যেদিকেই পারবো আমরা দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 274, আল্লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা তাদের সম্পদ ব্যয় করে দিনে এবং রাতে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তারা কখনোই ভীত সন্ত্রস্ত হবে না। ওয়ালা ইয়াহজানুন, এবং তারা কখনো দুঃখিত হবে না। তাহলে চিন্তামুক্ত থাকা, ভীত সন্ত্রস্ত না হওয়ার, সেদিন চিন্তামুক্ত থাকার মাধ্যম হচ্ছে কি করতে হবে? আল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ ব্যয় করে, বিল্লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাতে, গোপনে প্রকাশ্যে। এজন্য এই রমজান মাসে গোপনে প্রকাশ্যে দিনে রাতে যত পারেন সম্পদ ব্যয় করেন। এই সম্পদ সুরক্ষা দিবে, প্রোটেকশন দিবে। বাট যেটা রেখে যাবেন সেটা কিন্তু কোনো প্রোটেকশন দিবে না। দ্যার ইজ নো গ্যারান্টি দ্যাট দিস রিচেস, দিস ওয়েলথ উইল প্রোটেক্ট ইউ, which are abundant in this dunya, but which you spend in the cause of Allah to please Allah subhanahu wa ta'ala will help you and will protect you from the hellfire, inshallah ta'ala. That's why this month should be target. This month should be in target to spending your riches, your wealth to please Allah subhanahu wa ta'ala. Ji, please. Okay. Then Allah subhanahu wa ta'ala যাকাতের ব্যাপারে একইভাবে কোরআনুল কারিমে সালাতের ব্যাপারে যেভাবে বারবার বলা হয়েছে, যাকাতের ব্যাপারেও অলমোস্ট যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। ও আকিমুস সালাহ ও আতুজ যাকা, সালাহ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। অলমোস্ট সেম সকল জায়গায়। যেমন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 92 বলেছে, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 160 বলেছে, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18 বলেছে, এরপর সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 75 বলেছে, অসংখ্য জায়গায় বলেছে। ফাইনালি আই উইল কনক্লুড হিয়ার, এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। শেষ করার আগে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত, যে আয়াতে মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমরা প্রথম আয়াত পড়লাম, সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়লাম। সেখানে বলা হয়েছে সিয়াম দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর সর্বশেষ আয়াত দিয়ে আমি শেষ করতে চাই, যে আয়াতটি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের একটি পরিচয় দিয়েছেন, একটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সারসংক্ষেপ দিয়ে দিয়েছেন কারা মুত্তাকি। আয়াতটি হচ্ছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোই তাকওয়া নয়। ওয়ালাকিন্নাল বিররা, বরং তাকওয়া হলো মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করে, ওয়াল মালাইক, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কিতাবি ওয়ান নবীন, কিতাবে বিশ্বাস করে, নবীদের প্রতি বিশ্বাস করে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, সম্পদের প্রতি প্রচুর ভালোবাসা থাকার পরেও সম্পদ ব্যয় করে, দাউল কুরবা, আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, অবনে সাবিল, মুসাফিরের জন্য, ওয়াসাইলিন, অভাবগ্রস্তের জন্য, অফির রিকাব, এবং কৃতদাস মুক্তির জন্য, ও আকামাস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করে, ও আতাজ যাকা, যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো ওয়াদা করে সেই ওয়াদা পূর্ণ করে, ওয়াসসাবিরিনা, ধৈর্য ধারণ করে, ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, রোগে সুখে বিপদে ধৈর্য ধারণ করে। তাহলে বৈশিষ্ট্য মূলত 10টা পেলাম আমরা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতে বিশ্বাস স্থাপন করবে, মালাইকা ফেরেশতাদের বিশ্বাস স্থাপন করবে, কিতাবে বিশ্বাস স্থাপন করবে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও আতাল মালা, এবং সম্পদ ব্যয় করবে। সম্পদ ব্যয় করবে অনেকের জন্য, একটা ক্যাটাগরি আমরা বললাম সম্পদ ব্যয় করবে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আকামাস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করবে। 8 নম্বর হচ্ছে যাকাত দিবে। 9 নম্বর হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে। আর 10 নম্বর হচ্ছে
ওয়াস-সাবিরিন, ধৈর্য ধারণ করবে, বিপদে, রোগে, সুখে, যুদ্ধে ধৈর্য ধারণ করবে। তাহলে 10টি বৈশিষ্ট্য মুত্তাকিদের। আপনারা মনে রাখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177। তাহলে এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য মান্থ টু ট্রান্সফর্ম ইয়োরসেলফ, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে নিয়ে আসার এটাই সবচেয়ে ভালো সময়, উপযুক্ত সময়। এর চেয়ে ভালো সময় আর কখনো আসবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, এবং এই রমাদানকে আমরা যেন প্রোডাক্টিভ রমাদান হিসেবে কার্যকর করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।